দেখো আমাদের পুকুরে শিঙি মাছ কত, দেখো বুঝেছ। এখান দিয়ে আজকে মাছ তোলা হবে আমাদের রান্নাঘরের জন্য। তো চলো মাছ তুলে নিই। আর মাছ আমরা ধরে নেবো একখানা। এই লাফাবি না, লাফালেই আমার ভয় করে। তো শিঙি মাছ, আয় 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 আয়, একখানা আয় আয়, এসেই গেছে একখানাই, দেখো দেখেছো, একখানা মাছ এসে গেছে। মামা ধরো, মামা ধরো, ঝুড়িটা ধরো। মাছ ধরবি না, এই মাছে খুব কাটা। কি নিয়েছো হাতে? শিং মাছ। এই দেখো শিঙি মাছ ধরে নিয়েছে মাম্মা হাতে। এবার এটাকে এখন কাটাকুটি হবে। চলো আমরা কাটাকুটি করে নিই। এই দেখো কেমন আওয়াজ করছে, দেখো হলুদ মাছটা, দেখেছো আওয়াজ, ক্যাক ক্যাক করে আওয়াজ করছে, দেখো হলুদ শিং মাছ। তো চলো এবার এটাকে, মাছটাকে আমরা কেটে ফেলি। এটা কেটে ফেলেছি, ডিম ভর্তি মাছের মধ্যে। এবার আমাদের ছোট কিচেন, তাই ছোট ছোট পিস করে নিচ্ছি। ডিমটা ভর্তি, ডিমটা পিস হয়ে গেল। মাছটা দেখাচ্ছ না, অন্য উপরে দেখাচ্ছ। পিস এইরকম। তো চলো এবার ধুয়ে নিয়ে যাই। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেকদিন বাদে আবার আমি চলে এলাম সাথে, কারণ কি আজকে সত্যিকারের রান্না হবে। তোমরা তো মাছ দেখতেই পেলে। তো আমাদের মাছ কাটা হয়ে গেছে, এই দেখো মাছ পিস পিস করা হয়ে গেছে সুন্দর। আর এখানে নিয়ে নিয়েছি আমরা চাল, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, এখানে সর্ষের তেল, এখানে নিয়েছি নুন হলুদ, এখানে নিয়েছি আমরা ফোড়নে দেবার জন্য তেজপাতা, লঙ্কা, জিরে, আর এখানে আমাদের সবজি নিয়েছি আলু, পটল। তো আমাদের এই ছোট্ট উনুনে আজকে রান্না হবে। এখানে আমাদের কাঠ নিয়ে নেওয়া হয়েছে, আর এই যে বাসন, আর এখানে তোমাদের আরু বেবি বসে পড়েছে। আজকে গিন্নিমা নয়, আজকে আরাধ্যা বসেছে। তো চলো আমাদের রান্না শুরু করে দিই। তো এবার প্রথমে আমরা আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। তো আমাদের আগুন জ্বালানো হয়ে গেছে। এটা তো ছোট উনুন, যার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো। বড় উনুনটা না আমাদের ভেঙে গেছে। তো এতে আজকে ভাত বানাবো, তো এতে জল দিয়ে আমরা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। তো এবার ততক্ষণে চাল ধুয়ে নেবো। চালটা ধুয়ে নেবো। আমি চাল নেবো। আচ্ছা ঠিক আছে। চালটা এখানে মাম্মা ধুচ্ছে, চালটা ধুয়ে নাও। আমি এখানে আগুনটা ঠিক করে দিই। উনুন ছোটোগুলো ওই তো ওর মধ্যেই দাও, ওর মধ্যেই দাও। জায়গা একদম অল্প না। জল গরম হয়ে গেছে। বন্ধুরা আমাদের এতে হবে না ভাত, আমরা এটাতে বসাবো, কিন্তু এতে কি আটবে আমার সেটাই টেনশন। আমাদের ছোট বড় উনুনটা যেহেতু হয়ে গেছে, ভেঙে গেছে, ওর জন্য আমাদের এত কষ্ট করতে হচ্ছে। বড় উনুনটা বানিয়ে নেব। তো এবার চাল দিয়ে দিলাম, এবার ভাতটা হোক। এই দেখো বন্ধুরা, আমাদের চাল তো ফুটছে, চাল ফোটা শুরু হয়ে গেছে। তবে ছোট উনুনটায় খুব একটু অসুবিধা হচ্ছে আমাদের। দু একদিনের মধ্যে আমি বড় উনুন আবার করে ফেলবো রেডি।
আর সবজি কেটে নেব। আমি আগে পটল কেটে নিচ্ছি, পটলটা ভাজা করব বলে। পটল ভাজা হবে, তার জন্য পটল আমাদের। তো পটল কাটা হয়ে গেছে আমাদের, দেখি দাও মাম্মা। ভাজার জন্য পটল, ভাজার জন্য পটল কাটা হয়ে গেছে। এই যে পটল ভাজার জন্য। আর এবার মাছের মধ্যে আমরা নুন হলুদ দিয়ে দেবো। আর মাছটাকে কিন্তু মাম্মা মাখাবে, ঠিক আছে? না, আমি নুন হলুদ দিয়ে দেবো। না, আমি দিয়ে দিচ্ছি, তুমি মাখাও। হ্যাঁ। তো আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ অনুযায়ী নুন। এবার হলুদ দিয়ে পরিমাণ দিচ্ছে অনুযায়ী মাম্মা। হলুদ। এবার এটাকে ভালো করে মাম্মা মাখাবে। নাও, দাও। এটা একটু সামনে এনে দেখিয়ে দাও আমার মাম্মা মাখাচ্ছে কেমন করে। এই যে বন্ধুরা, এখন আমি মাছটাকে ভালো করে এক হাত দিয়ে ধরো, গামলাটা ধরো। মাখাচ্ছি। একদম ভালো পিস। ভালো করে মাখিয়ে দেখাও, দেখো। এই দেখুন বন্ধুরা, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, এখন ভালো করে মাছ মাখানো হচ্ছে আজকে। মাখিয়ে মাখিয়ে না মাম্মা, মাখিয়ে 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 মাখিয়ে। তো আরগুলো মাখাও, আরগুলো মাখাও। এই যে আরোগুলো এই পিসটা দেখুন একদম লাল হয়ে আছে। এবার ভালো করে এখন মাখিয়ে নিচ্ছে। তো আমাদের মাছ মাখানো কমপ্লিট, তাই তো? মাছ মাখানো কি কমপ্লিট। হাতটা দেখি, এই দেখুন। তো এবার হাত ধুয়ে নেবে এখন, যাও। আলুটা মাছের ঝোলের জন্য আমরা কেটে নেব। তো আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আগে। মাম্মা, আমাদের ভাত কিন্তু কমপ্লিট। ছাড়িয়ে নিচ্ছে, আর ভাত কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই যে আলু এক পাট করছে, তারপরে আরেক পাট করে নেবে। আলুটাকে মাছের ঝোলের জন্য পিস করবো আমরা। একটা গামলা দাও মামা। এইরকম লম্বা করে আমরা পিস করব, দেখুন। কারা কারা আমাদের এই, আমার দিকে ঘোরাও, আমাদের এই ছোট্ট কিচেনে কারা কারা খাবার খেতে চাও, তাড়াতাড়ি চলে এসো, বলে দাও। তো যারা যারা আমাদের এই ছোট্ট কিচেনে, ওইদিকে বলো, যারা যারা আমাদের এই ছোট্ট কিচেনে রান্না খেতে চাও তারা চলে এসো বন্ধুরা। তো আমরা এখন আলুগুলোকে ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? আলুগুলো ধুয়ে রাখছি। না, তুমি সব জল পুড়ে যাবে তোমার হাত দিয়ে। আলুগুলোকে ধুয়ে দিয়ে আমরা এখানে রাখছি। দাঁড়াও দাঁড়াও। এই যে তো আলু ধোয়া হয়ে গেল, আলু হয়ে গেছে, আলু ধোয়া হয়ে গেছে। না, আমাদের ভাত হয়ে গেছে। ভাতটা এমনই হয়েছে যে আর মার গালতে হবে না, এই এই জলেই হয়ে গেছে। ভাতটা নামিয়ে নিচ্ছি। ভাতটা আমরা নামিয়ে নিলাম, দিয়ে ভাতটা চাপা দিয়ে দিলাম। ভাতটা নিজের মতো হয়ে যাবে। এবারে আমরা কড়া বসিয়ে দেবো। কড়া আবার থেকে আগুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। আগুন জ্বলে গেছে, আমরা কড়া বসিয়ে দিলাম। বাবাই তো বাইরে অব্দি আগুন চলে আসছে। এবারে আমরা কড়াই দিয়ে দিচ্ছি তেল। কড়াই দিয়ে দিচ্ছি তেল। এই কি হয়েছে? এবার পটলটাকে আমরা কিন্তু ধুই না, পটলটা লিও, পটলটা ধুয়ে নেব। পটলে নুন হলুদ মাখিয়ে দাও মাম্মা। পটলে এই যে মাম্মা মাখাবে নুন হলুদ। এইদিকে হলুদ, নুন এবার মাখিয়ে দাও ভালো করে। আমাদের তো করে তেলটা গরম হোক, মাম্মা মাখাক।
এটা মাখিয়ে দিই, তো আমি ততক্ষণ তাড়াতাড়ি 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 দেখি তো দেখি হয়ে গেছে আমাদের। দেখাও। হয়ে গেছে আমাদের পটল নুন হলুদ দিয়ে মাখানো। হুম, তা তেল গরম হলে আমরা ছেড়ে দেবো। হ্যাঁ আমার হাতটা একটু দেবো। তো এবার আমাদের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পটল। পটল দিয়ে দিচ্ছে মা, মানে মাম্মা পটল দিয়ে দিচ্ছে। এই ওইদিকে আবার নড়ে কেন কড়াই? ও কি আমার পটল ভাজা এক সাইড মনে হচ্ছে হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এর ভেতরটা দেখা যাচ্ছে? হ্যাঁ, উল্টে দিচ্ছি। এবার উল্টে দিলাম। পটল ভাজা কমপ্লিট। এবার আমাদের লাল লাল পটল ভাজা নামিয়ে নেব। তো পটল ভাজা নামিয়ে নিচ্ছি। নামিয়ে এই বাটিতে এবার আমাদের পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেবো আর একটু তেল। আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দেবো এতে মাছ। এবার এতে দিয়ে দেবো মাছ। মাছ তো ফাটবে মনে হয়, আমি সাইড করে করে ভাজতে বসিয়ে দিলাম। আর আমার এখানে মাছ ভাজা হচ্ছে। মাছগুলো এবার নামিয়ে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাম্মা ধোয়ার ছোটে পালিয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে মাছ ভাজাগুলো। মাছ ভাজা কমপ্লিট। আমাদের মাছ ভাজা কমপ্লিট। এবারে আমরা দিয়ে দেবো কড়াইয়ে ফোড়ন। তার জন্য তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আলু। আলুটা ভালো করে ভাজতে হবে। কিন্তু আমাদের মাছের মনে হচ্ছে তেলটা বেশি হয়ে গেলো, তেলটা কমিয়ে নিলে ভালো হতো। তো এবার আলুটা লাল হোক। বন্ধুরা আমাদের তেল অনেক বেশি হয়ে গেছে বলে তেল আমরা নামিয়ে নিচ্ছি কিছুটা। তরকারি এইটুকু আর তেল অনেক হয়ে যাবে। আগুনের তাপ লাগছে হাতে। এতটা মতো তেল নামিয়ে নিলাম। এবার আলুতে দিয়ে দেবো নুন হলুদ। দিতে পারবে হলুদটা তুমি? হ্যাঁ দিতে পারবো। না তাহলে দিয়ে দাও। এবার বলে দাও। এবার হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছে, এবার এদিকে দেখো, এদিকে দেখো মামার দিকে। নুন নুনটা দিল, হলুদ আর নুনটা ওকে দেখালো না। তো এবারে
মাম্মা একটুখানি হালকা নাড়িয়ে দাও, হালকা, ওটা কিন্তু ছোট্ট, হ্যাঁ ওরও ইচ্ছা হচ্ছে নাড়ানোর, তাই ও একটু হালকা। এই তো ব্যাস হয়ে গেছে, দাও এবার আমি নাড়িয়ে দিই। তো মাম্মা একটু হালকা হালকা নাড়িয়ে দিল, ওরও খুব ইচ্ছে হচ্ছিল। তো এবারে আমাদের এখানে দাও, এবারে আমরা এতে দিয়ে দেবো জল। আমি দেবো না বাবা, জলটা ছিটকাবে ছিটকাবে। একটুখানি আমি এবার লাস্টে জল। একটুখানি জল দেবো। ব্যাস আমি লাস্টে একটুখানি দেবো মা। না না না, একটুখানি জল। একটুখানি রাখো মা। এবার আমাদের আলু সেদ্ধ হলে, একটুখানি হালকা আমি দিয়ে দিই। আচ্ছা একটুখানি হালকা দাও, ও এইটুকুনি হালকা দিয়ে দেবে জল। ব্যাস এবার আমাদের আলু সেদ্ধ হবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর আমরা এতে দেবো, ভুলেই গেছি আসল জিনিস, লঙ্কা। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, একটাই লঙ্কা দেবো, নাহলে ঝাল হয়ে যাবে। দুটোই তো দিয়ে দিলি, একটা মানে দুটো ভাগ করে দিয়ে দিয়েছি, এবার এটা ফুটুক। তো গেল, আমাদের আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এই যে সেদ্ধ হয়ে গেছে। কাঠটা নিভে গেল তো। হয়ে গেছে তো বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা মা দিয়ে দেবে। মাছটা দিয়ে দিচ্ছি আমরা ঝোলে। ঝোলে মাছ দিয়ে দিলাম, এবার ঝোলটা ফুটলেই আমাদের হয়ে যাবে। হয়ে তারপরে আমরা যাবে। খেয়ে নেব। তারপরে মাম্মা খেয়ে নেবে, তাই তো? কেমন করে খাবে? ভালো করে। কি তুমিও খাবে? খাবে। আচ্ছা আমিও খাবো, আমাকে দেবে খেতে? হুম। তো এবার এটা ফুটুক। আমার তরকারি রেডি একদম বন্ধুরা। এবার দিয়ে দেবো এতে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো লাস্ট। দেখো তরকারি একদম ফুল রেডি, জিরে গুঁড়ো সামান্য। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিলেই আমার তরকারি কিন্তু কমপ্লিট। ঝোলটা আমি খুব বেশি রাখিনি, হালকা ঝোল রেখেছি। তো বন্ধুরা, আমাদের তরকারি কিন্তু একদম রেডি। তো এখানে আমাদের তরকারি, আর এখানে আমাদের পটল ভাজা আর ভাত। তো দেখে নাও তরকারির কালারটা কি জম্পেশ লাগছে। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করে দিই আমরা। আমাদের রান্না টোটাল কমপ্লিট। এখন মাম্মা তো বসে পড়েছে খাবার জন্য, তোর ভাত বাড়ছি। দেখো আমাদের ভাত একদম ঝরঝরে ভাত হয়েছে, আর চকমকে অনেক। চকমকে মানে পরিষ্কার, বুঝতে পারছো না? আচ্ছা। তো ভাত, এবার দেবো পটল ভাজা, তাই তো? পটল ভাজা। এবার দেবো পটল ভাজা মাম্মাকে, পটল ভাজা। এবার দেবো মাছের ঝোল, মাছের ঝোল। মাছুকা ঝোল। এর সামনে থেকে নাও তরকারিটা আমাদের। এখন দিয়ে দিচ্ছি মাছের ঝোল। বাবা কি বড় বড় পিস, আমি তুলতেই পারছি না, এত বড় বড় পিস মাছের মামা। অনেক ছোট ছোট পিস। তো এখন এত বড় বড় আলু দেওয়া হচ্ছে, দেখুন ছোট ছোট আলু। কি বিশাল, তোমার জন্য অনেক বড় বড়। হুম। তো এখন বিশাল বিশাল আলু দেওয়া হচ্ছে, ঝোল দেওয়া হলো। তো এবার মাম্মা এখন খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। খাওয়া স্টার্ট করুক মাম্মা রানী ফরফরানি। আহা, এগিয়ে নাও থালা। কেমন আছে? গরম গরম তরকারি, ও কেমন আছে? দারুণ। পটল ভাজাটা একটু খাও, কামড়াও কামড়াও।
দেখো বন্ধুরা কেমন করে খেতে হয়, দেখিয়ে দে তো কেমন হয়েছে। বন্ধুদের বল কেমন হয়েছে। ভালো, একদম ভালো হয়েছে বন্ধুরা, প্রচুর ভালো। আচ্ছা তুমি মাছটা এবার খেয়ে দেখো একটু, গরম ফু দিয়ে খাও, ফু নাও। এই মাছটা দেখো তাহলে। আচ্ছা ততক্ষণ মাছটা ঠান্ডা হতে হতে ভাতটা খেয়ে নাও, আলু দিয়ে মশলা দিয়ে। ওহ বড় হয়ে গেছে ঘিন্নি মা না, দারুণ, খাও। এবার একটু মাছ খেয়ে দেখো, দেখি মাছটা কেমন লাগছে। মাছ খাচ্ছে দেখুন কেমন, প্রচুর অসাধারণ, প্রচুর অসাধারণ, প্রচুর অসাধারণ। তো সত্যি বলছি বন্ধুরা। তো বন্ধুরা চলো আমিও তোমাদেরকে দেখিয়ে দিই খেয়ে কেমন হয়েছে। তো বন্ধুরা যদি আমাদের ভিডিওর মধ্যে আমাদের এখানে যদি তোমরা এসে খেতে চাও তাহলে তোমরা অবশ্যই চলে এসো আমাদের এই আমাদের এই ছোট্ট ঘরে। ছোট্ট মিনি কিচেনে যদি তোমাদের ছোট্ট ছোট্ট রান্না রেসিপি খেতে হয় তাহলে এখানে চলে এসো। এখানে আসতে হবে, তাহলে অবশ্যই আসতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আমিও নিয়ে নিলাম, এই দেখো কুট্টু একটা থালার মধ্যে। আমি একটু ঝোল নিয়ে নিই। ছোট থালার মধ্যে এইটুকুনি ভাত নিয়ে এসে তোমার এক গালি হয়ে যাবে ভাত। না বাবা কত ভাত নিয়েছি, হ্যাঁ অনেক, প্রচুর। এইটুকুনি ভাত নিয়েছি। তো সাথে আমি পটল ভাজাও নিয়ে নিলাম, দেখো কত বড় থালা। এইটুকুনি থালা করেছি, কত বড় থালা। আর এইটুকুনি ভাত নিয়েছি। এইটুকুনি থালা খাওয়ার মজাই আলাদা, কি মাম্মা? ছোট মাছের একটু গরম। ছোট। দারুন দারুন, সত্যি দারুন। দেখ মামা মাছের ডিম, খা খা, দাঁড়া। শিং মাছের ডিম। মাছের ডিম কেমন? ভালো। তরকারিটা বন্ধুরা অসাধারণ হয়েছে, সত্যি কথা খুব সুন্দর হয়েছে। খাও এবার মাম্মা মাছ খাওয়া দেখাবে। মাম্মার মাছ খাওয়া তো, মাছ তো ঠান্ডা হয়ে গেছে। দারুণ হয়েছে সত্যি বলছি, খুব সুন্দর। তুমি আগে খেয়ে দেখো, ভালো করে খেয়ে দেখো তুমি। আমি মাছ জ্যান্ত মাছ তো, আর এরকম টাটকা টাটকা জ্যান্ত মাছের ঝোল, তারপর শিং মাছ। তো বন্ধুরা আমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো মামা বলে দাও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো প্লিজ। আর আমাদের চ্যানেলের সব ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের মানে চ্যানেলের নিচে থাকা বেল আইকনটাকে টিপে অল করে দিতে হবে, তাহলে আমাদের প্রতিটা ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আপাতত টাটা মামা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর আবার একবার বলে দিই, কোনো ছোটরা কিন্তু নিজে একা একা আগুনে রান্না করতে যাবে না, ঠিক আছে? বড়দের কাউকে বলবে রান্না করে দেওয়ার জন্য, একা একা করবে না। আর যাদের ইচ্ছা আমাদের সাথে এই ছোট্ট গ্রামের বাড়িতে ছোট্ট উনুনে ছোট্ট ছোট্ট রান্না খাওয়ার, তারা অবশ্যই চলে এসো। টাটা।